আসসালামু আলাইকুম গাইস। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহের জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরাতন কাঠ, সুন্দর সুন্দর ঘর, যেগুলো এখনও হচ্ছে আপনাদের অবিকল। এগুলো হচ্ছে আগেকার কাঠ। উপরের ছাদগুলো সুন্দর লাগতেছে। বাহ, আগেকার যুগে এগুলোতে হচ্ছে আপনাদের ল্যাম্প রাখা হতো। এগুলোতে অনেকে প্রেমের স্মৃতি রেখে গেছে এখানে। এইটা সম্ভবত আগেকার যুগে শৌচালয় ছিল, যতটুকু দেখে মনে হচ্ছে। যদি আমরা যাচ্ছি না, ওখানে কিছুটা অপরিষ্কার নোংরা দেখা যাচ্ছে। এই যে উপরে কি সুন্দর লেখা, তিথি প্লাস মাহফুজ, টি প্লাস এম। যদিও চিনি না এই নামের কাউকে। সম্ভবত এটা আগেকার যুগের আলমারি হবে, জং ধরা পরিত্যক্ত একটা আলমারি। লোহাটা এখনো মনে হচ্ছে অনেক মজবুত। এই জানলায় দাঁড়াইলে মনে হয় কিছুটা জেলখানার কারাগারে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন অবশ্যই যে কারাগার, চঞ্চল চৌধুরী কারাগার ওয়েব সিরিজটা। মাশাআল্লাহ, সেরকম একটা কারাগারের মতো জানলা লাগতেছে। মাঝখানে একটা বিশাল আম গাছ দেখা যাচ্ছে। সঠিক বলতে পারতেছি না এটা কি। এটা কি ছিল ভাইয়া? বাসভবন। আচ্ছা, যে যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি রাজা রানীর বাসভবন ছিল। আপাতত এখানে রাজা কেন রানী কেউ থাকতে পারবে না, কিছুই নাই। কিন্তু আপনারা চাইলে এসে থাকতে পারেন ফাঁকা মাঠে। J+T, ওখানে তিথি এখানে জুবাইর, কোনো ব্যাপার না। এই ঘরটা আনুমানিক রান্নাঘর ছিল, যতটুকু আমার আইডিয়াতে বলতে পারি। দেখেন এখানে কি সুন্দর একটা লেখা আছে যে নারী, কিন্তু লেখাটা সুন্দর না অতটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। যদিও লীলা খেলা নাকি, লীলা শিখা নাকি, লীলা খেলা, কি সুন্দর সুন্দর লেখা। বাহ, এখানে লীলা খেলা করতে আসে নাকি, দেখতে আসে নাকি। অসংখ্য যৌবনের স্মৃতি রেখে যায় এখানে। কত নর এবং নারী আসে। আসলে আমরা তাদের নামের কিছুটা দেখতে পাচ্ছি, জ্যোতি, মহিতুল, অনেক কিছু, আবিদ, নারুদ্দিন। এখানে আবার শাকিল, জুবাইর। আরে আমার নামকে দেখাচ্ছে নাকি, ফুলবাড়ি, সরি। যাই হোক, কোনো ব্যাপার না, আমি কিন্তু নাই এখানে, জুবাইর তোমার কেউ নাই। আগেকার যুগের সম্ভবত এটা জমিদার বাড়ির মাটির ঘর। না, সিঁড়ি দেখে পাচ্ছি। জানি না, এটা সম্ভবত বাসভবন ছিল, বাসভবন নাকি আলোচনা সভা। তবে
আমরা যে দেখতে পাচ্ছি সামনের যে ডিজাইনটা, আগেকার যে আসলে কারুশিল্পগুলো ছিল, সত্যিই মারাত্মক রকমের সুন্দর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কারুশিল্পী করা এখানে। সম্ভবত এটা আপনাদের হচ্ছে মেন দরজা হবে। আসলে এত সুন্দর একটা জায়গাতেও একটা ছন্দ দেখলাম, ছন্দটা আসলে দেখে কিছুটা ছলনাময়ী নারীর মতো লাগলো। তারপর ছন্দটা ছিল কি, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আসলে চোখটা কার ছিল, কে কার সর্বনাশ দেখেছে কিছুই জানি না। জায়গাটা দেখে অনেকটা আয়না ঘরের মতো লাগতেছে, খুবই অন্ধকার ঘুটঘুটে। দেখি হুজুর, আপনারা একটু সাইড দেবেন আমাদেরকে। জায়গাটা অনেকটা আয়নাঘরের মতো লাগতেছে, অন্ধকারের মতো, একটা ফিটফিটে সুন্দর কচকচে কালা। যাই হোক, আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো জায়গায় আবার আসবো।